ঈশ্বর উত্তর দেন, জানি প্রার্থনাতে উত্তর দেন। প্রমাণ আছে ঈশ্বর উত্তর দেন, অন্য যিশুর নাম। আমার বিশ্বাস যিশু মরিলেন, জানি আমার জন্য মরিলেন। প্রমাণ আছে যিশু মরিলেন, ধন্য যিশুর নাম। আমার বিশ্বাস যিশু জীবিত, জানি আমার জন্য আলাউদ্দিনকে ফোন করে বলে দিব কাল কার জন্য। প্রমাণ আছে যিশু জীবিত, ধন্য যিশুর নাম। আমার বিশ্বাস যিশু অন্তরে, জানি থাকেন আমার অন্তরে। প্রমাণ আছে যিশু অন্তরে, ধন্য যিশুর নাম। বিশ্বাস আজ যিশু করেন কাজ, জানি আমার দ্বারা করেন কাজ। প্রমাণ আছে যিশু করেন কাজ, অন্য যিশুর নাম। প্রেজ গড। আমরা সকলে বলি, মুখ খুলি, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন। আমি আমি প্রভু যিশুর রক্তর জন্য প্রভু যিশুর রক্তের জন্য এবং আমি আমার সাক্ষ্য দিয়ে এবং আমি আমার সাক্ষ্য দিয়ে প্রমাণ করছি প্রমাণ করছি যে শয়তান পরাজিত, যে শয়তান পরাজিত, প্রভু যিশু জীবিত। প্রভু যিশু জীবিত। এক সময় এক সময় শয়তান, শয়তান তুই আমার মনিব ছিলি, তুই আমার মনিব ছিলি, কিন্তু আজ কিন্তু আজ প্রভু যিশু আমাকে প্রভু যিশু আমাকে তোর মনিব বানিয়েছেন। তোর মনিব বানিয়েছেন। কারণ কারণ প্রভু যিশু নাম সর্বাপেক্ষা উচ্চীকৃত নাম। প্রভু যিশু নাম সর্বাপেক্ষা উচ্চীকৃত নাম। এই নামের উপরে আর কোনো নাম নাই। এই নামের উপরে আর কোনো নাম নাই। এই নাম মহান নাম। এই নাম মহান নাম। প্রভু যিশু নামে প্রভু যিশু নামে সমস্ত ক্ষমতা আছে। সমস্ত ক্ষমতা আছে। স্বর্গে, স্বর্গে, মর্তে, মর্তে, পাতালে, পাতালে, সকলে, সকলে, জানুপাতে। জানুপাতে। প্রভু যিশু নামের ক্ষমতা প্রভু যিশু নামের ক্ষমতা ঈশ্বরের সিংহাসন থেকে প্রাপ্ত। ঈশ্বরের সিংহাসন থেকে প্রাপ্ত। স্বয়ং ঈশ্বর স্বয়ং ঈশ্বর প্রভু যিশুকে এই ক্ষমতা দিয়াছেন। প্রভু যিশুকে এই ক্ষমতা দিয়াছেন। আর প্রভু যিশু, আর প্রভু যিশু তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমাকে ভালোবাসেন। সেই ক্ষমতা সেই ক্ষমতা আমাকে দিয়েছেন। আমাকে দিয়েছেন। তাই আমি তাই আমি যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি, যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তিকে অভাব অনটন অশান্তিকে যিশু নামে ধমক দিতে পারি। যিশু নামে ধমক দিতে পারি। কারণ কারণ
লুক 10 অধ্যায় লোক 10 অধ্যায় 19 পদ বলে, 19 পদ বলে, দেখো দেখো আমি তোমাদিগকে আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত এবং শত্রুর সমস্ত শক্তির উপরে শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। কিছুতেই কিছুতেই কোনো মতে কোনো মতে তোমাদের হানি করিবে না। তোমাদের হানি করিবে না। আর সেই স্বয়ং মহান প্রভু যিশু আর সেই স্বয়ং মহান প্রভু যিশু আমাকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন এবং আমার অন্তরে আছেন। এবং আমার অন্তরে আছেন। তাই আমার সকল সাক্ষ্য তাই আমার সকল সাক্ষ্য মহান পিতা ঈশ্বরকে, মহান পিতা ঈশ্বরকে, প্রভু যিশু নামে প্রভু যিশু নামে গৌরব প্রদান করা গৌরব প্রদান করা এবং শয়তান এবং শয়তান যে পূর্ণরূপে লজ্জিত যে পূর্ণরূপে লজ্জিত তা প্রমাণ করা। তা প্রমাণ করা। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ও পবিত্র আত্মা ঈশ্বর এখানে উপস্থিত এখানে উপস্থিত এবং এবং তিনি আমার সমস্ত প্রার্থনা তিনি আমার সমস্ত প্রার্থনা তিনি শুনিয়াছেন। তিনি শুনিয়াছেন। কারণ তিনি প্রতিজ্ঞা করিয়াছেন, কারণ তিনি প্রতিজ্ঞা করিয়াছেন, যদি আমরা 2 কি 3 জন যদি আমরা 2 কি 3 জন একত্রিত হই সেখানে তিনি থাকেন। সেখানে তিনি থাকেন। প্রভু যিশু নামে আমি মুক্ত। প্রভু যিশু নামে আমি মুক্ত। আমি প্রভু যিশুর ভালোবাসায় সিক্ত। আমি প্রভু যিশুর ভালোবাসায় সিক্ত। আমার হৃদয় উথলিয়া উঠিতেছে। আমার হৃদয় উথলিয়া উঠিতেছে শুভ কথা বলিবার জন্য, শুভ কথা বলিবার জন্য, রাজার প্রশংসা করিবার জন্য, রাজার প্রশংসা করিবার জন্য। আমার জিহ্বা আমার জিহ্বা দ্রুত লেখকের লেখনী স্বরূপ। দ্রুত লেখকের লেখনী স্বরূপ। তাই আমি হৃদয়ে বিশ্বাস করি তাই আমি হৃদয়ে বিশ্বাস করি পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, এবং আমি মুখে স্বীকার করি এবং আমি মুখে স্বীকার করি প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। হে ঈশ্বর, হে ঈশ্বর, তোমার সিংহাসন তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী। অনন্তকাল স্থায়ী। তোমার রাজদণ্ড তোমার রাজদণ্ড সরলতার দণ্ড। সরলতার দণ্ড। তুমি ধার্মিকতাকে প্রেম করিয়া আসিতেছ, প্রেম করিয়া আসিতেছ, দুষ্টতাকে দুষ্টতাকে ঘৃণা করিয়া আসিতেছ, ঘৃণা করিয়া আসিতেছ, এবং তুমি আমার সপক্ষ। এবং এবং তুমি আমার সপক্ষ। আমার বিপক্ষ কেহ হইতে পারে না। আমার বিপক্ষ কেহ হইতে পারে না। প্রভু যিশু দ্বারা প্রভু যিশু দ্বারা আমরা আমরা এই জীবনে রাজত্ব করিব। রাজত্ব করিব। শয়তানের সমস্ত শক্তির উপরে রাজত্ব করিব। শয়তানের সমস্ত শক্তির উপরেই রাজত্ব করিব।
এবং আমাদের সাক্ষ্য দ্বারা পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মনিশ্বরকে গৌরব প্রদান করিব। আমি স্বর্গরাজ্যের সন্তান, আমার নাম স্বর্গে লেখা হয়ে গেছে, আমি অনন্ত জীবন পাইয়াছি। পিতা ঈশ্বরের যে জীবন তা পুত্র ঈশ্বরে আছে, আর পুত্র ঈশ্বরের যে জীবন তা আমার মধ্যে আছে। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। এক মিনিট আমরা হালেলুইয়া ধন্য যিশু বলি। আমি জানি সময় হয়ে যাচ্ছে। হালেলুইয়া ধন্য যিশু, 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 হালেলুইয়া ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। দরকার ছিল, আমি তাই মনে করি। আমি জানি না প্রভু হঠাৎ করে এইভাবে চালানো, অন্যান্য সাক্ষ্যের দিন এরকম হয় না। হ্যাঁ রক্সি বা হাফিজ একবার পরে। রক্সি নাই নাকি? পাঁচটা শুক্রবার, হ্যাঁ আজকে শুক্রবার, ও কালকে আজকে সাক্ষের শনিবার। দিন। আমি তো ভাবছি যে আজকে ও আচ্ছা, আজকে শুক্রবার। আর শুক্রবার, হ্যাঁ সেটাই। ও আমার খেয়াল ছিল না, আমি সরি। আমরা আমাদের মুখের কথার দ্বারা আমরা প্রভুকে গৌরব দিতে পারি, আবার আমাদের মুখের কথার দ্বারা আমরা শয়তানকেও গৌরব দিতে পারি। কিরকম? তার কি কোনো উদাহরণ বাইবেলে আছে? আমরা যাই, আপনি দেখেন, আমরা যাচ্ছি প্রথম শমুয়েল 30 অধ্যায়। প্রথম শমুয়েল 30 অধ্যায়। এই ঘটনা কি কেউ জানেন কিছু? 29 অধ্যায়, মানে দাউদ একটা জায়গায় গিয়ে মানে আশ্রয় নিয়েছিলেন এবং তারপরে পলাস্তীয়দের ভিতরে ছিলেন, সেখান থেকে তাকে তারা বের করে দিল। এখন এই 30 অধ্যায় যদি আমরা এক পদ পড়ি, প্রথম পদ কেউ পড়ে। পরে দাউদ ও দাউদ তাহার লোকেরা তৃতীয় দিবসে সিকলগে উপস্থিত হইলেন। ইতিমধ্যে অমালেকীয়রা দক্ষিণ অঞ্চলে ও সিকলগে চড়াও হইয়াছিল। সিকলগে আঘাত করিয়া তাহা আগুনে পোড়াইয়া দিয়াছিল। আমেন। এই যে
যখন দাউদ এখানে উপস্থিত হলো, অমালক, বাইবেলে অমালেক মানে হচ্ছে যারা নাকি ঈশ্বরের লোক না। এরা সব সময় ঈশ্বরের লোকদের প্রতিরোধ করে। তো এই অমালকেরা, এরা স্লিকক হলো একটা জায়গার নাম, যেমন আপনার কলকাতা একটা জায়গার নাম, ঠিক সেরকম এখানে আঘাত করে আগুন দিয়ে পুড়িয়ে দিল। এবং তারপরে 2 পদ কি বলছে? এখানে তাহারা দাউদ তথা এসছে। তাহারা তথাকার স্ত্রীলোক প্রভৃতি ছোট বড় সকলকে বন্দী করিয়া লইয়া গিয়াছিল। তাহারা কাহাকেও বধ করে নাই, কিন্তু সকলকে লইয়া আপনাদের পথে চলিয়া গিয়াছিল। আমেন। এই যে তাহারা হলো অমালেকীয়রা, এরা কি করলো? দাউদের এবং দাউদের সঙ্গের যত স্ত্রী লোকরা ছিল বা মানে বাচ্চা কাচ্চাও যা ছিল, সকলকে বন্দি করে চলে গেল। এবং দাউদের সঙ্গে অনেক কারণ দাউদ রাজা, এবং সে দাউদের সঙ্গে লোকজন থাকে। কিন্তু এখানে ঘটনাটা ঘটেছিল যে এই শাউল দাউদকে মেরে ফেলবে। শাউল হলো দাউদের শ্বশুর, এবং দাউদ আর শাউল দাউদকে হিংসা করতে লাগে। এবং এই 27 অধ্যায় তখন দাউদ একটা গাত নগরে আশ্রয় নিল, এবং সেখানে তারা ভালোই ছিল। কিন্তু এবং তখন শমুয়েল অনেক চেষ্টা করতে লাগলো, ভুতুরিয়ার কাজ করার চেষ্টা করতে লাগলো। শমুয়েল মারা গেছে, শৌলের আর কোনো পথ নাই। সে গিয়ে একটা ভুতুরিয়া স্ত্রীলোককে দিয়ে শমুয়েলকে ওঠালো। এগুলা কেউ পড়েছেন যারা এই গল্প জানেন? পুরো প্রথম শমুয়েল, দ্বিতীয় শমুয়েল কে কে পড়েছে পুরো মাত্রায়? দেখি হাত তোলেন তো। 3 জন, 4 জন। তাহলে মোটামুটি আপনারা ঘটনা জানেন। প্রেইজ গড, ধন্য যিশু। তাহলে অনেকেই পড়েছে, তাহলে আপনারা ঘটনাটা জানেন। তাহলে এই ঘটনা জানার পরে এখন এই অমালেয়ীকেরা তারা বন্দি করে নিয়ে গেল। এখন 3 পদ পড়ো। পরে দাউদ ও তাহার লোকেরা যখন সেই নগরে উপস্থিত হইলেন, দেখো, নগর আগুনে পুড়িয়া গিয়াছে ও তাহাদের স্ত্রী পুত্র কন্যা বন্দিরূপে নীত হইয়াছে। আমেন। তাহলে এখন এরা সমস্ত লোকেরা এসে দেখলো যে তাদের আর নগর নাই, আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে, তাদের বাড়ি ঘর সব পুড়িয়ে ফেলছে, এবং তাদের স্ত্রী সন্তান বন্দী হয়ে গেছে, অমালেয়ীকেরা নিয়ে গেছে। চিন্তা করতে পারেন, যদি একবার একটু মাথাটা ঠান্ডা করে একটু চিন্তা করেন, যদি কারো এরকম ঘটনা ঘটে, তাদের অবস্থাটা কি হতে পারে? কিরকম মনে হয়? অবস্থাটা কিরকম হতে পারে? খুবই দুঃখজনক। খুবই দুঃখজনক। তারপরে 4 পদ, 4 পদ। তখন দাউদ ও তাহার সঙ্গী লোকেরা উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিলেন। শেষে রোদন করিতে তাহাদের আর শক্তি রহিল না। এখন দেখেন, দাউদ এবং তার সঙ্গীরা কান্নাকাটি শুরু করল। আমি বলেছি যে যখন কোনো মানুষের জীবনে বিপদ আসে, তার প্রথম মানুষ করে কান্নাকাটি। দাউদও তাই প্রথমে, কারণ তার সঙ্গীরা, দাউদ যদিও মানে নিজে ঈশ্বরের লোক, কিন্তু ওই যে বলে না যে আপনি কোন দলের সঙ্গে আপনি সময় কাটান, তা একটা ইম্পর্টেন্ট বিষয়। বাংলাতে বলে সৎসঙ্গে
স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো এখন এনারা দাউদের মতন এরকম বিশ্বাসী, বিশ্বাস করে, দাউদের সঙ্গে আছে। প্রভু আপনি যেটা বলছেন সেটা ঠিক, সবকিছু বলছেন, কিন্তু ওই রকম ভাবে বিশ্বাস করতে পারে। আমাদেরও মণ্ডলীতে সবাই আমরা খ্রিস্টিয়ান, কিন্তু যখনই বিশ্বাসের কথা আসে তখন দেখা যাবে যে ওই রকম বিশ্বাস আমরা অনেকেই করতে পারি না। তো সেই অবস্থা হলো। তারপরে তারা কাঁদতে 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 আর শক্তি নেই। এখন কি করবে? কোনো শক্তি আর রইল না। কারণ কান্নাকাটি করলেও কোনো লাভ কিন্তু হয় নাই। দেখেন, কান্নাকাটি করে তারা কিন্তু তাদের স্ত্রী সন্তানদেরকে রক্ষা করতে পারলো না, আগুন রক্ষা করতে পারলো না, শয়তান যেটা এনেছে কেন আনলো তাও একটা জিনিস বুঝতে হবে। হয়তো আমি ঠিক বলতে পারবো না কেন, কিন্তু সেই দাউদ যে দেশে বাস করছিলেন সেখানটাও একটা অন্যরকম ভাব। যাই হোক, তারপরে দেখেন যে 5 পদ। ওই সময় দাউদের 2 স্ত্রী জিসরিয়েলিয়া, অহিনয়ম ও কর্মিলীয়, নাবলের বিধবা অবিগল বন্দী হইয়াছিলেন। তাহলে দেখেন যে দাউদেরও 2জন স্ত্রী বন্দী হয়ে গেছে। দাউদ তাদেরকে ভালোবাসেন, তার সন্তানদেরকেও ভালোবাসেন, কিন্তু তারও ওই একই অবস্থা, অন্যান্য যারা সঙ্গে তাদেরও ওই একই অবস্থা। তার পরের পদ। তখন দাউদ অতিশয় ব্যাকুল হইলেন, কারণ প্রত্যেক জনের মন আপন আপন পুত্র কন্যার জন্য শোকাকুল হওয়াতে লোকেরা দাউদকে প্রস্তারাঘাত করিবার কথা কহিতে লাগিল। তথাপি দেখলেন না, এটুকুই থাকুক। তারপরে দেখেন, যখন দাউদ এরকম ভেঙে পড়ল তখন তাকে লোকেরা আরো মারবে। উনি যখন কোনো প্রবলেমে ভেঙে পড়েন, শয়তান বলে যে পেয়েছি তো মজা, এইবার আর একটা বাড়ি দিতে পারে, আর একটা বাড়ি, কান্নাকাটি শুরু করছে। কিন্তু ধন্য যিশু যে তখনই দাউদের সম্বিত ফেরত আসলো, যে এখন দাউদরে মেরে ফেলবে। এখন দাউদ দেখতেছে যে তার আর বাঁচার কোনো আশা নাই। তার স্ত্রী তো গেছেই, সে যে রাজা, তার জীবনটাও হয়তো সংক্ষেপ হয়ে যাবে। কিন্তু আমি মনে করি তিনি নিশ্চয়ই ঈশ্বরকে স্মরণ করেছিলেন। তার যে দয়া, যেটা বোঝা যায় গীতসংহিতাতে বিভিন্ন জায়গায় তিনি বলছেন, আমি তোমার দক্ষিণ হস্তের কর্ম সকল উল্লেখ করিব, তুমি আমার জন্য কি কি করেছিলে অতীতে, এবং তুমি আজকে সেই ঈশ্বর। তুমি যখন সেই দিন করেছিলে আজকেও করতে পারো। আমেন, আমেন। আমেন। এখন দাউদরে মারবে। চিন্তা করেন, একবার মন দিয়ে চিন্তা করেন যে কিরকম অবস্থা এটা। কিন্তু দাউদ, তারপরে পড়ো। তথাপি দাউদ আপন ঈশ্বর সদাপ্রভুতে আপনাকে সবল করিলেন। এখন তিনি বললেন যে না, আমি আমার প্রভুর ধন্যবাদ করি। যেটা তার যে এই সমস্ত কথা, আপনারা যদি গীতসংহিতা পড়েন বিভিন্ন জায়গায় দেখবেন যে জাতিগণের দেবতা অবস্তুবৎ মাত্র, তুমি একমাত্র সত্যমা ঈশ্বর, আমি তোমার গৃহে চিরকাল বাস করিব, সদাপ্রভু আমার আলো, আমি কাহা হইতে ভীত হইব, বিভিন্ন কথা। কিন্তু তিনি এই যে তার গীতসংহিতাতে, তার গীতসংহিতা অবশ্য সম্পূর্ণ তার গীত না, তার যারা মানে কম্পেনিয়ন ছিলেন, আসফ, এনারা, তাদেরও গীত। কিন্তু তিনি ওনাদেরকে নিযুক্ত করেছিলেন এবং তাদেরকে তিনি গীত গাইতে বলতেন, কারণ একা মানুষ কোনো সময় কিছু করা যায় না। যেমন আমি একা কোনো কিছু করতে পারি না। আমি আপনাদেরকে ঈশ্বরের বাক্য দিচ্ছি, আপনারা বলবান হচ্ছেন, আপনারা মাঠে ঝাঁপিয়ে পড়ে প্রতিদিন আপনারা বলছেন আমি প্রভুর পক্ষে এই কাজ করতে পেরেছি। এতজনকে
আমি 10 সেকেন্ডের প্রার্থনা করাতে পেরেছি। যখনই এটা করাচ্ছেন তখন কি হচ্ছে? আপনি ঈশ্বরের পক্ষে যে বলবান হয়েছে, আপনি যে বলবান, আপনি যে ভয় করেন না, আপনি আর ওই 2 টাকা সুটকেসের মতন ভেঙে পড়েন না, আপনি সমস্ত কিছুতে ঈশ্বরকে গৌরব দিতে পারেন, কারণ আপনি জানেন যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। ঈশ্বরের বাক্য আপনি জানেন, যিনি প্রতিজ্ঞা করিয়াছেন, আমেন, যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত, এবং তিনি বলিয়াছেন আমি আমার, যেরেমিয়া 1:12 যে আমি আমার বাক্য সকল সম্পূর্ণ করতে, পারফর্ম করতে জাগ্রত আছি। দেখেন ইংলিশ ট্রান্সলেশনে বলছে, আমার কাছে ইংলিশ ট্রান্সলেশনটা লেখা আছে, যে সেখানে বলছে Then said the Lord, যেরেমিয়া 1:12 এটা লেখেন, Then said the Lord to me, You have seen well, for I am alert and active, watching over my word to perform it. Amplified Classic. You have seen well. আপনি যখনই বাক্যটা পড়ছেন, আমরা যখন বাক্য পড়ছি, আপনি আমি বাক্যটাকে ভালো করে দেখছি। তাই ঈশ্বর বলছেন যে তুমি বাক্য, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ, ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ জিসাস। Then said the Lord to me, You have seen well. তুমি আমার প্রতিজ্ঞা দেখেছো, আহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য লাভ হইল। গীতসংহিতা 147:3 পড়ো একজনে, গীতসংহিতা 147:3। আমি তারপরে প্যাশন পড়ব। তারপরে একজন যিশাইয়া 40:29 গীতসংহিতা 147:3। তিনি ভগ্ন চিত্তদিগকে সুস্থ করেন, তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন। আমেন। এটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে বাংলা। ইংলিশে কি বলছে? প্যাশন। হি হিলস দ্য ওন্ডস। তিনি যাদেরকে, এই যে দাউদের এই উন্ডস হলো, স্ত্রী চলে গেছে, ছেলেরা চলে গেছে, এখন দাউদরে মেরে ফেল, তার উন্ডস হলো না, তাকে যদি একটা গায়ে হাত দেয় কত বড় অপমান, রাজা। হি হিলস দ্য ওন্ডস অফ এভরি শ্যাটার্ড হার্ট। দাউদের মন আর কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেল। শ্যাটার্ড হার্ট, ভগ্ন হয়ে গেছে, ভেঙে গেছে, আপনার হৃদয় ভেঙে গেছে, কোনো পরিস্থিতিতে ভেঙে গেছে। কিন্তু এখানে বলছে যে ব্রোকেন অ্যান্ড শাটার্ড হার্ট আর গড স্পেশালিটি। স্পেশালাইজড ডক্টর, আমরা বলি না যে মানে প্রফেসর, বাংলাদেশ ইন্ডিয়ায় বলে বোধহয় প্রফেসর, আর এখানে বলে যে স্পেশালাইজড। কোন কিসে স্পেশালাইজড? কেউ হার্টে স্পেশালাইজড, কেউ পেটে স্পেশালাইজড, চোখে স্পেশালাইজড, স্পেশালাইজড ডক্টর। কিন্তু প্রভু যিশু সমস্ত কিছুতে স্পেশালাইজড। এবং তিনি আপনাকে কি করছেন? ব্রোকেন হার্টেড, আপনার হৃদয় ভেঙে গেছে, আপনার হৃদয় খান খান হয়ে গেছে, দাউদের হৃদয় খান খান হয়ে গেছে, তিনি এইটাকে একেবারে নতুন করে দিতে পারেন। আমেন, আমেন। একজন আছেন নাকি? একজন? ইয়েস স্যার। কার হৃদয় এরকম কষ্ট টষ্ট আছে? একজন বা দুজন বা কে? হাত তোলেন তো। আমার মনে হয় একজনের বেশ কষ্ট টষ্ট আছে। এই যে দেখলেন, হঠাৎ করে প্রভু আমাকে বললেন, এটা পড়ার পরেই আমাকে বললেন যে এই সমস্ত কষ্ট আছে। আমার সঙ্গে সঙ্গে তারা বলেন যাদের হৃদয়ে কষ্ট আছে, যদি ইংরেজিতে পারেন বেটার,
আর নতুবা আগে বাংলায় বলেন, যারা বাংলায় পারেন তারা বাংলায় বলতে থাকেন, বাংলায় বার করেন, নিজেরা পড়েন। গীত সংহিতা 147:3। গীত সংহিতা আমিও বার করছি। তিনি ভগ্ন চিত্তকে সুস্থ করেন। না, এটা আমরা অন্যভাবে পড়ি, আসেন। আমি প্রভুর ধন্যবাদ করি, আমি প্রভুর ধন্যবাদ করি যে তিনি আমার ভগ্ন চিত্তকে তিনি আমার ভগ্ন চিত্তকে সুস্থ করিয়াছেন সুস্থ করিয়াছেন এবং আমার ক্ষত সকল বাঁধিয়া দিয়াছেন। আমার ক্ষত সকল বাঁধিয়া দিয়াছেন। আমি ঈশ্বরে যিশু নামে নিজেকে সবল করি। লুক 10:19 অনুসারে যা কিছু চিন্তা ঈশ্বর বিরোধী, ঈশ্বরের বাক্যের বিরোধী তা আমি নামে প্রতিহত করি। যিশু নামে প্রতিহত করি। মার্ক 11:23 অনুসারে মার্ক 11:23 অনুসারে আমি আমার সমস্ত চিন্তা, সমস্ত প্রবলেমস যিশু নামে বলছি, উৎপাটিত হ এবং সমুদ্রে গিয়ে পড়। সমুদ্রের নোনা জলে তোর স্থান। কিন্তু আমি স্বর্গের যে আনন্দ, সেই আনন্দে আনন্দিত। কারণ বাক্য বলে গীত সংহিতা মিউট রাখেন আমারটা দয়া করে। গীত সংহিতা 2:4 তিনি স্বর্গে উপবিষ্ট, তিনি হাস্য করিবেন, তিনি হাস্য করিবেন। প্রভু সেই শয়তানদিগকে বিদ্রুপ করিবেন। ধন্য যিশু, আমার স্পেশাল ডক্টর জিসাস, মানে প্রচুর ভাবে দক্ষ, আমার সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা নিষ্ক্রিয় করার জন্য। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। হালেলুয়া। গেল, চিন্তা চলে গেল। তাদের কেমন লাগছে এখন বলেন? খুব হালকা লাগছে। কয়জন? একজন করে একটু সাক্ষ্য শুনি, 1 মিনিট, যদি 2-3 জন। খুব হালকা লাগছে কিন্তু বলেছি এখন নিজের জন্য খুব চিন্তা দুঃখ এখন আছে, তাই আমি খুশি। এত কোমরের যন্ত্রণা হচ্ছিল। ধন্য যিশু, আচ্ছা, হালকা হচ্ছে, আনন্দ ফিল হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা আবার যাই। কোমরের ব্যথা চলে গেছে।
ধন্য যিশু। হালেলুয়া। আমরা আবার যাই প্রথম শমূয়েল 30 অধ্যায়ের পরে 7 পদ পড়ো। পরে দাউদ অহিমেলেকের পুত্র অবিয়াথর যাজককে কহিলেন, বিনয় করি এখানে আমার কাছে এফোদ আনো। তাহাতে অবিয়াথর দাউদের নিকটে এফোদ আনিলেন। তখন ঈশ্বর দাউদকে আশীর্বাদ করেছেন, কিন্তু তখনকার সময় একজন যাজক বা ভাববাদীর দরকার হতো, কারণ প্রভু যীশু তখন কালভারি ক্রুশে মরেন নাই এবং পুনরুত্থিত হন নাই। গতকালকে আমরা দেখলাম যে প্রভু যীশু আমাদেরকে, আপনাকে, আমাকে রাজপুত্র, রাজকন্যা ও যাজক বানিয়েছেন। আমেন। কোথায় আছে? কালকে বলেছি, বলেন। আজকে কিছু হোমওয়ার্কও নেব। প্রথম পিতর 2:9। ওই যে কালকে আমি যেটা বলেছি সমস্ত না, এখন উল্টা পাল্টা কথা বলছি। বলছি প্রকাশিত বাক্য 1 অধ্যায়। কত পদ পড়ো? কত পদ? 3 আর প্রকাশিত জি, বাক্য 6, 5, 6। 5-6 পড়ো পড়ো। এবং যিনি বিশ্বস্ত সাক্ষী, মৃতগণের মধ্যে প্রথমজাত ও পৃথিবীর রাজাদের কর্তা, সেই যীশুখ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক, যিনি আমাদিগকে প্রেম করেন ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন, এবং আমাদিগকে রাজ্যস্বরূপ ও আপন ঈশ্বর ও পিতার যাজক করিয়াছেন। তাহার মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে হোক। আমেন। ইংরেজিতে রাজ্য স্বরূপ হলে বোঝা যায় না, রাজ্য স্বরূপ কেউ বুঝতে পারে না। কোথায় আছে? যেখানে প্রিন্স এন্ড প্রিন্সেস, এরকম কি কোনো একটা ট্রান্সলেশন আছে? আর না থাকলে জাস্ট কিংস আছে, কিংস এন্ড প্রিস্ট আছে। হ্যাঁ, Revelations 1 verse 5 through 7. To him who loved us and washed us from our sins in his own blood, and has made us kings and priests to his God and Father, to him be glory and dominion forever and ever. Amen. তাহলে আপনাকে, আমাকে এখন রাজপুত্র, রাজকন্যা এবং যাজক বানিয়েছে। এখানে দাউদকে একজন যাজককে খুঁজতে হচ্ছে। আজকে আপনার প্রবলেম হলে কারো কাছে আপনাকে যেতে হচ্ছে না, কারণ আপনি নিজেই রাজপুত্র, রাজকন্যা এবং যাজক। আমেন। এফোদ, এটা ওল্ড টেস্টামেন্টে একটা জিনিস ছিল, কিন্তু এখন আপনার কাছে কি আছে? ঈশ্বরের বাক্য। আপনি যাজক, বাক্য কি বলছে আপনি সেই বাক্য অনুসারে আনলেন, এবং বাক্য দিয়ে আপনি প্রভুকে জিজ্ঞেস করলেন, প্রভু আমি কোথায় মিস করেছি? দাউদ অবশ্য সেইটা করেন নাই, কারণ সেই সময় প্রভু যিশুর রক্তের কথা তিনি জানতেন না। কিন্তু প্রভু যিশুর রক্ত আপনাকে, আমাকে সমস্ত পাপ হতে সূচি করিয়াছে। আমেন। কোথায় আছে বাইবেলে? এবং তিনি আমার পাপ কখনো স্মরণে আনিবেন না। বাইবেলের ভার্স বলেন, কারেক্ট বাইবেলের ভার্স, এবং পড়েন। ইব্রিয় 8:12, 10:17। 10:17 পড়ো। 10:17 পদ এরূপ বলছে যে, তৎপরে তিনি বলেন, এবং তাহাদের পাপ ও অধর্ম সকল আর কখনো স্মরণে আনিব না। আমেন। দেখলেন? তাহলে আপনার পাপ আর কখনো তিনি স্মরণে আনিবেন না। তাহলে যদি স্মরণে না আনেন, তাহলে আপনার কি হলো? আপনার নতুন জন্ম হলো, নতুন জন্ম, নতুন জন্ম হলো। নতুন জন্মটা কেমন করে হলো? যিশু কোন জায়গায় কাকে বলেছিলেন? যে কি বলেছিলেন? নিকোদিমকে বলেছিলেন, যোহন 3 অধ্যায়
পড়ো। 3 অধ্যায় 4 পদ। নিকোদিম তাহাকে কহিলেন, না, যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, নূতন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। আমেন। মানে কি? আপনার জন্ম ইন্ডিয়ায়, আপনি ইন্ডিয়া দেখতে পাচ্ছেন। আপনার জন্ম যখন স্বর্গরাজ্যে, তখন আপনি স্বর্গরাজ্য দেখতে পাচ্ছেন। এবং এই যে জন্ম হলো, নতুন জন্ম, নতুন জন্ম হলে পরে আপনি যে রাজপুত্র রাজকন্যা হলেন, এই জন্য ঈশ্বর তার পুত্রের আত্মাকে আমাদের অন্তরে পাঠিয়ে দিলেন। কোথায় আছে? পড়েন বাইবেল পড়। গালাতিয়া 4:6। পড়ো। ধন্য যিশু। At least at one is enough. পড়ো। 4 আর 6 পদ। আর তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন। ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন। আমেন। ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন। এখন আপনি পুত্র, আব্বা পিতা বলে ডাকেন। এখন আমার নেক্সট কোশ্চেন, যে আপনি আব্বা পিতা ডাকা মানেটা কি? আব্বা পিতা ডাকা মানে হচ্ছে যে আমরা বলি না, আমরা উই ওয়ার্শিপ ইউ জিসাস, উই ওয়ার্শিপ ইউ ফাদার, আমরা তোমার ভজনা করি, আমরা তোমার ভজনা করি। তাহলে আমরা যদি ভজনা করি, তাহলে কিভাবে আমাদের ভজনা করা উচিত? মানে আমরা যদি প্রার্থনা করি, ভজনা করি, তাহলে কিভাবে আমাদের ভজনা করা উচিত? যোহন 4:23, সত্য আত্মায় ভজনা করা উচিত। করো। যোহন 4:23, কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে, কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। আমেন। কেন? কিভাবে? কারণ এটা ঈশ্বর আত্মা। 24 পদ। পড়ো। ঈশ্বর আত্মা, আর যাহারা তাঁহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। আমেন। আত্মায় ও সত্যে মানে কি? আমি একটু বলবো, 1 মিনিট স্যার। বলো। সত্য বলতে কি? সত্য বলতে এটাই যে প্রভু যীশু আমার জন্য, না সত্য, এটাই প্রভু যীশু আমার সমস্ত পাপ মুছে নিয়েছেন, পুনরুত্থিত হয়েছেন, স্বর্গারোহণ করেছেন, দ্বিতীয় আগমন। আচ্ছা, সত্য হলো প্রভু যীশু। আত্মাকে? আত্মা না, পবিত্র আত্মা না। পবিত্র আত্মা নয়। যখন ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছিলেন, তো মন প্রাণ আত্মা দিয়ে, সেই আত্মা মানে যখন আদমের সাথে না 100 টাইমস নো। যে আত্মাটা আমাদের নতুন জন্ম হলো, মানুষ যখন জন্ম হয়, মানুষ যখন জন্ম হয় জগতে, তখন কি তার একটা আত্মা থাকে? থাকে না? না, থাকে থাকে থাকে। একইভাবে আপনার জন্ম যখন স্বর্গরাজ্যে, আপনার ভেতরে আপনার আত্মা যেটা ছিল, সঙ্গে প্রভু যিশুর আত্মা গালাতীয় 4:6 অনুসারে এসে একীভূত হয়ে গেল। এখন আমার আত্মা আর অথবা আপনার আত্মা এবং প্রভু যিশুর আত্মা মিলে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, বা ভজনা করতে পারি, বা প্রশংসা করতে পারি। আপনি যদি এটা না জানেন, আপনি যত প্রশংসা করেন, যত প্রার্থনা করেন, সেটা কোনো কাজে আসবে না। কারণ আগে আপনাকে জানতে হবে যে আপনি কে। কেন বলছি? আপনি জগতে দেখবেন যে নাকি অফিসার না, কিন্তু বাইরের লোক, সে যদি ওই অফিসারের কথা বলে, কোনো কাজে আসবে?
না অফিসার বললে কাজে আসবে? বোঝাতে পারলাম? না বুঝলে হ্যাঁ, মানে অফিসার হ্যাঁ, অফিসার বুঝতে পেরেছি। বলে সেটা কাজে আসবে। কিন্তু বাইরের একটা লোক যদি ওই একই কথা বলে কাজে আসবে? না। ওইটা কোনো কাজে অফিসার, আসবে না। হ্যাঁ, কিন্তু অফিসার কেন বলতে পারেন? কারণ তিনি জানেন কারণ তিনি অফিসার। আপনি জানেন আপনার জন্ম স্বর্গরাজ্যে, আপনার অন্তরে প্রভু যিশু আছেন, আপনি আর প্রভু যিশুর আত্মা এক হয়েছেন। এক হওয়ার জন্য আপনি ঈশ্বরকে বাবা বলতে পারছেন। যেই বাবা বলে ডাকলেন তলে বাবা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন। কেন? কারণ আপনি আর মানে আপনি আর প্রভু যিশুর আত্মা মিলে বাবাকে বাবা বললে বাবা উত্তর দিচ্ছেন, কারণ প্রভু যিশু আপনার আমার সমস্ত পাপ ক্ষমা করে তুলে নিয়েছেন। এখন পিতা ঈশ্বর দেখছেন যে আপনার আর আমার মধ্যে কোনো আর পাপের লেশ বিন্দু নাই। ফলে আপনি পিতা ঈশ্বর দেখছেন যে প্রভু যিশু পিতাকে গিফট দিয়েছেন, সেই গিফট হচ্ছেন আপনি। এবং সেই গিফটের মধ্যে আপনার মুখে প্রভু যিশুর মুখ তিনি দেখতে পাচ্ছেন। আর যখনই দেখতে পাচ্ছেন তিনি আপনাকে সন্তুষ্ট হচ্ছেন, তিনি আপনার প্রশংসা গ্রহণ করছেন, তিনি আপনার সমস্ত কিছু গ্রহণ করছেন। কিন্তু যে বাইরের লোক, সে যখন প্রশংসা করে তার ভিতরে দেখবেন যে প্রশংসা 1 মিনিট 2 মিনিট 5 মিনিট করার পরে তার কথা ফুরিয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর হবে সে তার নিজের ভাষায় প্রশংসা করতে থাকে, হালেলুয়া ধন্য যিশু, কিন্তু তারপরে এক পর্যায়ে সে টায়ার্ড হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। 3 নম্বর হবে দেখবেন যে সে পবিত্র আত্মা দ্বারা চালিত না। 3 নম্বর দেখবেন যে সে যে প্রশংসা করলো তখন সে বিভিন্ন রকমের চিন্তা করতে থাকবে এবং অবিশ্বাস তার ভিতরে আসতে থাকে যে কই প্রশংসা করলাম, কিছু হলো না তো। বুঝতে পারছেন যে ডিফারেন্স বিটুইন আপনার জন্য আর জগতের লোকের প্রশংসার জন্য? বোঝাতে পারলাম? যদি কেউ না বোঝেন হাত তোলেন। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি দাদা। তাহলে এখন আমার নেক্সট কোশ্চেন, প্রভু যিশু কোথায় বাস করেন? আমাদের অন্তরে। কোথায় আছে? বাইবেল পথ, বাইবেল পথ। বাস করে। আমি বাইবেল পথ চাই। মুখে বললে হবে না, আমি তো মুখে গল্প বলে দিতে পারি। কলসীয় 1:27 পড়তে হবে। প্রথম করন্থীয় 6:19। প্রথম না, কলসীয় 1:27 পড়ো। তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, সেইটা না। আমি জানতে চাচ্ছি খ্রিস্ট তোমাদের অন্তরে বাস করেন। প্রথম করন্থীয় 3:12 পদ। সরি, কলসীয় 1:27। কারণ পরজাতিগণের মধ্যে সেই তত্ত্বের গৌরবধন কি, তাহা পবিত্রগণকে জ্ঞাত করিতে ঈশ্বরের বাসনা হইল, তাহা তোমাদের মধ্যবর্তী খ্রিস্ট গৌরবের আশা। আমেন। দেখলেন, এইটা আমি জানতে চাচ্ছি খ্রিস্ট। এখন আপনি বলবেন দেহ পবিত্র আত্মার মন্দির, তোমরা কি জানো না তোমাদের আত্মা? ওইটা হলো, আমি সেই প্রশ্ন করিনি। দুইটা দুই রকম। আপনাকে আগে জানতে হবে যে যিশু কোন বাইবেল পদে অনুসারে আপনার অন্তরে বাস করেন। আপনি যদি এটা না জানেন তাহলে গতকালকেও বলেছি, তাহলে তো কোনো লাভ হবে না। ওই সেই আপনি অফিসার, কিন্তু অফিসারের কোনো কোয়ালিফিকেশন নেই, অফিসার কিচ্ছু জানে না। তাহলে অফিসার যদি কিছু না জানে, সেই অফিসারের অফিসে চাকরি থাকে? থাকে কি? না, উত্তর নাই। থাকবে না। থাকে না। ঈশ্বরের, আপনি যেমন, আমরা জগতে যেমন অফিসে চাকরি করি এবং আমাদের যেমন বসের সন্তুষ্টি লাভ করতে হয়, একইভাবে আপনাকেও করতে হবে, আমাকেও করতে হবে। আমি যদি বসের সন্তুষ্টি লাভ না করি, বস কি আমার চাকরিতে রাখবে? বসের সন্তুষ্টি লাভ করতে হবে। তার মানে আমাকে সঠিকভাবে বুঝতে হবে যে প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। আর কোথায় আছে?
1 John 4:4, John 14:23, Revelations 3:20. এক্স্যাক্টলি, পড়তে হবে। 1 দেখুন, John 4:4. 1 John 4:4. You are of God, little children, and have overcome them, because he who is in you is greater than he who is in the world. Amen. দেখলেন যে আপনি জগৎকে জয় করেছেন। জগতের যত প্রবলেম, এইখানে দাউদ জগৎকে জয় করলো। এই সমস্ত অবস্থা, তার যে বিপরীত অবস্থা, সেই বিপরীত অবস্থাকে জয় করলো। আপনি এখন জগৎকে বা আপনার যে কোনো শয়তান বিপরীত অবস্থা আনছে, গতকালকে পরশুদিন আমার কাছে শয়তান একটা বিপরীত অবস্থান ছিল, এবং আমি বিপরীত অবস্থাকে ফাইনালি মানে শয়তান আমাকে বেশ কাবু করতে চেষ্টা করছিল, এবং আমি বললাম আই ডু নট অ্যাকসেপ্ট ইউ, আই ডু নট অ্যাকসেপ্ট। ঘুমের মধ্যেও ভোর রাতে একবার একটু ঘুম ভাঙিয়ে দিল, এই গত রাতে না, এর আগের রাতে ভেঙে এমন ভাবে যে মানে মনে হয় যেন কি হবে। I said, I don't accept. প্রভু যিশু আমার মধ্যে বাস করে। যখনই এইটা বললাম, আস্তে আস্তে আমার হতে হলো, এবং ফাইনালি গতকাল সকালে আমি মোটামুটি আস্তে আস্তে সবল হতে থাকলাম, এবং বিকেলের মধ্যে পূর্ণ সবল হয়ে গেল। আমেন। এইরকম অবস্থা হয়। শয়তান যে খালি আপনার কাছে যায় তা না, আমার কাছেও আসে, এবং আবার চেষ্টা করুন, খালি এক ধাক্কা না, আবার রাতে চেষ্টা করুন। আবার আমি ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রভুর কাছে মানে প্রশংসা করলাম, বাক্য খুলে খুলে যেভাবে আপনাদেরকে শিখিয়েছি প্রশংসা করা শুরু করলাম। শয়তান পরাজিত। এইটাই হলো যে কি করে পরাজিত। তাহলে ইউ আর অফ লিটল চিলড্রেন, যে তোমরা ইউ হ্যাভ ওভারকাম দ্য ওয়ার্ল্ড, তোমরা জগৎকে জয় করেছো। দাউদ এখানে তার এই সমস্ত পরিস্থিতি এখনই পাথর দিয়ে মেরে ফেলবে, সে বাইবেল খুললো, মানে যদিও বাইবেল না, এফোদ ইজ ডিফারেন্ট থিং, যিনি এইটা মানে নিয়ে আস ঈশ্বরে জিজ্ঞাসা করলেন। যেমন আমি আপনাকে বলি যে প্রভু কোথাও কোনো জায়গায়, প্রভু এখন আমি কি করব, প্রভু এখন আমি কি করব, এরকম প্রবলেম মনে করেন আপনি কোনো জায়গায় মিস করেন নাই, কিন্তু আপনি বললেন। দাউদ এখানে মিস করলেও সেইটার দিকে তিনি তাকান নাই, তিনি যে ভুল করেছেন সে দিকেও তাকান নাই। কারণ ভুলটা কি? ভুলটা হচ্ছিল যে কিছু কিছু যে সে একটা যে দেশে গেছে, সেই দেশে গিয়া পাগলামি করেছে, সেই দেশে স্থান নিয়েছে, এবং তারপরে এইখানে এসছে, আবার আসার পরে তারাই আবার তার পিছনে লেগেছে, তাকে আউট করে দিয়েছে, বিভিন্ন রকমের ঘটনা। কিন্তু সে লাস্টলি আবার নিজের সব, আপনার জীবনে ভুলের দিকে আপনি যদি তাকান তাহলে হবে না, আমাদের তাকাতে হচ্ছে প্রভু যিশুর দিকে। দাউদ এখানে কি করলেন? এই প্রথম শমূয়েল 30 অধ্যায় তিনি নিজেকে সবল করলেন, তিনি ভুল করলেন, তিনি গিয়ে শৌলের ভয়ে তিনি গাত নগরে আশ্রয় নিলেন, সেখানে পলস্তীয়দের সঙ্গে ছিলেন, পলস্তীয়রা তারে বিশ্বাস করবে কিনা সেটা কোন রকমে সব কিছু করলেন। ইন্টেলিজেন্ট ম্যান দাউদ, কি করে শত্রুকে কনভিন্স করতে হয় করলেন। কিন্তু পরে শত্রু লোকরা বলল যে আমরা এই দাউদরে বিশ্বাস করি না, কারণ আমাদের সঙ্গে যুদ্ধে গেলে ও তো অন্য বংশের, ও হয়তো আমাদের বিপক্ষে যুদ্ধ করবে। তারপরে দাউদ আসলেন, সেখানে দাউদের পরে দাউদকে বার করে দিল, কিন্তু দাউদ আবার এখানে মানে ই করলেন, মানে এরপরে ওই অমালীয়করা, পলাস্তীয়রা আসলো না, এবার আসলো অমালীয়কেরা, আর একটা দল। তারা এসে দাউদকে একেবারে মেরে চড়ে ভেঙে টেঙে তার বউ বাচ্চা সবাইকে নিয়ে, তাদের লোকের বউ বাচ্চা নিয়ে পালিয়ে গেল, এবং বাড়িতে আগুন দিয়ে দিল। এবং এখন লোকেরা বলছে, দাউদ তুমি আমাদেরকে ওই জায়গায় নিয়ে গিয়েছিলে, এখন তুমি তোমার ভুলের জন্য
আজকে আমরা এই শাস্তি পাচ্ছি, এখন দাউদকে পাথর মার। আর দাউদ তখন নিজেরে সবল করল। আপনার জীবনে যেটা আমি বললাম, আমার গতকালকের জীবনে এরকম শয়তান এনেছিল, সন্ধ্যায়ও এনেছিল, আমি অনেককে বলিও না, কিন্তু আজকে বলছি যে শয়তান আনলো, শয়তান লজ্জিত, আর কিছু না। কারণ আমি তখন এই বাক্য আপনাদেরকে যেভাবে শিখিয়েছি লিখে লিখে এই দিয়ে প্রশংসা করতে লাগি। আমার কাজ হচ্ছে প্রশংসা, এবং তার উত্তর ওই যে আমি একটু আগে শুনলেন না যে আমি থেমে গেলাম, প্রভু যিশু কথা বললেন, প্রভু যিশু আমাকে বললেন, কি প্রচার করতেছো, বুঝতে পারতেছো? আমি বললাম, ইয়েস স্যার। বোঝো কি কি করছিলাম? যাই হোক, এইটা আমি অত ডিটেলসে যাব না, বিকজ হি ডিলস উইথ মি অন্যভাবে অনেক সময়। তো আমাকে তখন এটা ওইভাবে করতে হলো। এইখানে দাউদ আসলো। তাহলে প্রভু যিশু বলছেন যে প্রথম জন 4 অধ্যায় 4 পদ, যে আমি যদি জানি যে আমি অফিসার, তাহলে শোনো আপনি মানে যুদ্ধ করতে পারবেন, আপনার মুখের কথায় কাজ হবে। আপনি যে ঈশ্বরের অফিসার জানলে তো মুখের কথায় কাজ হবে। ঈশ্বরের অফিসার হিসেবে আপনি জানলেন, দ্য গ্রেটার ইজ হি ইন ইউ দেন দ্যাট অফ হি অফ দিস ওয়ার্ল্ড। প্রভু যিশু আপনার মধ্যে। তারপরে নেক্সট ভার্স, 4টা জায়গায় আছে। এইটাই যদি আপনি বেসিকটাই না জানেন, আপনি বলেন প্রভু যিশু আমার মধ্যে। ওই যে বললাম না যে অফিসে একটা অফিসার কথা বললে যে মূল্য হবে, বাইরের লোক একই কথা বললে কোনো মূল্য হবে না, তাই না? বাইরের লোক কথা বললে মূল্য হবে, কিন্তু না। অফিসার, আপনি যে অফিসার, তাহলে কি করে বুঝবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে? যিশু আপনার অন্তরে বাস করেন, আপনার যে নতুন জন্ম হয়েছে যেগুলো দেখালাম সব বলে কি করে আপনি প্রশংসা করবেন? প্রশংসা আপনি যদি মুখে মুখে খালি হালেলুয়া ধন্য যিশু বলেন, কাজ হবে না। কেন কাজ হবে না? প্রথম যোহন 4 অধ্যায় 23-24 পদে সেখানে কি বলছে? যে ঈশ্বর আত্মা, যাহারা তাহাকে ভজনা করে, 24 পদ, যে তাকে সত্য এবং আত্মায় ভজনা করতে হবে। যে আপনার অন্তরে প্রভু যিশু আছেন এবং আপনার আত্মা স্বর্গরাজ্যের যোহন 3 অধ্যায় অনুসারে নতুন জন্ম হয়েছে, তাহলে আপনার অন্তরে প্রভু যিশু থাকলে প্রভু যিশু আর আপনি বা প্রভু যিশু আর আমি বাবা বললে তখন এটা ভজনা হবে, তখন এটা প্রশংসা হবে। অন্য বাইরের লোক যত প্রশংসা করুক, যে জানে না যার অন্তরে যিশু নাই, সে প্রশংসা করলে আমি জানি না কতটুকু কাজ হবে। কারণ একজন নিযুক্ত অফিসার, তিনি আপনাকে রাজপুত্র রাজকন্যা করেছেন, প্রকাশিত বাক্য 1 অধ্যায় 6 পদ অনুসারে যাজক বানিয়েছেন, তার মানে আপনাকে নিযুক্ত করেছেন। আপনি জানেন প্রভু যিশু আপনার অন্তরে, এবং সেই বাক্যগুলো জানেন যে কোন জায়গায় কোন জায়গায় আছে। উল্টো যে পবিত্র আত্মার মন্দির, পবিত্র দেহ, পবিত্র, এগুলো বললে হবে না। যেখানে যিশু তোমার অন্তরে বাস করেন। একটা হচ্ছে প্রথম কলসীয় 1 অধ্যায় 27 পদ, খ্রিস্ট তোমাদের মধ্যবর্তী গৌরবের আশা, ক্রাইস্ট ইন ইউ, সোজা কথা, ক্রাইস্ট ইন ইউ। দ্বিতীয় হচ্ছে দ্য গ্রেটার ইজ হি ইন ইউ, 1 জন 4:4। তারপরে পড়ো সবই, যোহন 14 অধ্যায় 23 পদ বলছিলেন। John 14:23. Jesus answered, "If a person really loves me, he will keep my word, obey my teaching, and my Father will love him. And we will come to him and make our home, abode, special dwelling place with him." Amen. দেখলেন? যদি আমরা যিশুকে ভালোবাসি, বাংলায় পড়ো, আমি জানি একটু সময় যাচ্ছে, কিন্তু যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে, তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। আমেন। দেখলেন কেন যিশু আপনার মধ্যে? আর একটা জায়গা, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ, আচ্ছা এটা বাংলায় পড়ো তাড়াতাড়ি। 3:20। এইটা যদি আপনি না জানেন কোনো কাজ হবে না। দেখো, আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি, কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব, এবং সেও আমার সহিত ভোজন করিবে। আমেন। এখন
এই যে দাউদের যে অবস্থা হলো, দাউদ কান্নাকাটি করলো, তার লোকেরা কান্নাকাটি করলো, তাদের আর শক্তি রইল না, প্রথম শমূয়েল 30 অধ্যায়। তারপরে তারা, দাউদের লোকেরা তাকে মারতে উঠলো। এখন দাউদ আস্তে আস্তে নিজেকে সবল করছেন ঈশ্বরের বাক্য উপরে নির্ভর করে, যেগুলো তার অভিব্যক্তি বিভিন্ন গীতসংহিতার মধ্যে পাওয়া যায়। এখন আপনার ভেতরে যে যিশু আছেন, এখন আপনি যদি কোনো প্রবলেম আসলো, আর আপনি যদি ওই প্রবলেম নিয়ে আপনি ঈশ্বরের আরাধনা করেন, কোনো কাজ হবে না। যে আপনি ভয় নিয়ে, আপনি ভীত হয়ে সেই ঈশ্বরের প্রশংসা করলেন, হ্যাঁ স্যার তো বলেছেন প্রশংসা করতে, কোনো কাজ হবে না। কেন হবে না জানেন? আমি পড়ছি এই বাক্যটা, কারণ পুরো বাক্য পড়বো না। যিশাইয় 64 অধ্যায় 5 পদের প্রথম লাইন, যে জন আনন্দপূর্বক ধর্মাচরণ করে। আপনি যে আনন্দপূর্বক যদি প্রশংসা না করতে পারেন, উইথ জয়, কোনো লাভ হবে না। যাহারা তোমার পথে তোমাকে স্মরণ করে, তাইলে আপনি তার প্রশংসা যে করছেন, ঈশ্বরকে স্মরণ করছেন, সে সকলের সহিত তুমি সাক্ষাৎ করিয়া থাকো। দেখলেন? তাহলে আজকে আমরা কি শিখলাম? প্রথমত হলো যে দাউদ, আমরা ওইটুকু আর করতে পারলাম না, দাউদের ওইটা যদি সম্ভব হয় হয়তো আর একদিন করবো। যে দেখলেন যে দাউদ নিজের সবল করলেন। সবল করতে গেলে তার কি লাগছিল? দাউদ তোর সময় ছিল না, কিন্তু আমরা এখন কি করছি? প্রথমত হইলো ইব্রিয় 10 অধ্যায় 8 অধ্যায় 12 পদ, 10 অধ্যায় 10 পদ, আমাদের পাপ সকল তিনি মনে রাখেন না, নাম্বার 1। নাম্বার 2, আপনি আমি রাজপুত্র, রাজকন্যা, যাজক। দাউদ ওখানে পুরাতন নিয়মে আর একজন যাজকের কাছে গিয়েছিলেন। আজকে আপনার কোথাও যেতে হবে না, আপনিই যাজক। দাউদ এফদ খুলেছিলেন, আপনি আজকে, আমরা ঈশ্বরের বাক্য খুলতে পারি। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে, যখন আমরা এটা জানি, তখন আমরা জানি যে আমাদের অন্তরে প্রভু যিশু আছেন। প্রথম যোহন 4 অধ্যায় 4 পদ, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ, যোহন 14 অধ্যায় 23 পদ, কলসীয় 1 অধ্যায় 27। জানলাম। যেই জানলাম, তখনই আমরা জানলাম আমরা কি করে নতুন হয়েছি। আমাদের ভেতরে কে আছে? গালাতীয় 4 অধ্যায় 6 পদ, প্রভু যিশুর আত্মা আমাদের অন্তরে বাস করে। তাইলে প্রভু যিশুর আত্মা, যোহন 4 অধ্যায় 24 পদ বলে, ঈশ্বর আত্মা, যাহারা তাহাকে ভজনা করে তারা সত্য এবং আত্মায় ভজনা করে। যখনই আমরা এটা সত্য, আর সত্যকে প্রভু যিশু, আত্মাকে পবিত্র আত্মা না, এটা হচ্ছে আমার আত্মা, আপনার আত্মা, যেটা নতুন জন্ম হয়েছে, সেই আত্মা। যেমন একটা বাচ্চা জন্মগ্রহণ করলে তার একটা আত্মা থাকে, ঠিক একইভাবে আমরা স্বর্গরাজ্যে জন্ম করেছি বলে আমাদের একটা আত্মা আছে। এই আত্মার মধ্যে প্রভু যিশুর আত্মা আছে, এটা পবিত্র আত্মা না। এখন আমরা বাবা বললে বাবা শোনেন, এবং সেইটা কিভাবে শুনবেন? কারণ যে আমরা আনন্দপূর্বক করছি। আমরা যদি কখন আমাদের এই যে প্রবলেম হয়েছে, এই প্রবলেমটাকে মনে করে যদি বলি, তাহলে কোনো কাজ হবে না। আনন্দপূর্বক ধর্মাচরণ করলে তখন তিনি সাক্ষাৎ করবেন। কিভাবে সাক্ষাৎ করবেন? গীতসংহিতা 2:5 কি বলছে? প্রভু হাস্য করবেন, প্রভু হাসবেন। ওই যে যারা বিদ্রুপ আছে, মানে যারা আপনার বিরুদ্ধে উঠেছে, মানে শয়তান এসছে, রোগ পীড়া ব্যাধি এনেছে, বিপদ আপদ এনেছে, বা কোনো অশান্তি এনেছে, কোনো মামলা মকদ্দমা এনেছে, প্রভু হাসবেন, কারণ আপনার সঙ্গে এইভাবে সাক্ষাৎ করবেন। বুঝাতে পারলাম? আমাকে এইটা কালকে সাক্ষ্যের মধ্যে আমি একজনের কাছ থেকে শুনতে চাই, এবং প্রয়োজনে এরপরে আমি একজন, আজকে আমি যে কথাটা বললাম, এই কথাটাই আমি আপনার মুখ দিয়ে শুনতে চাই। বলবো। আমি তখন প্রশ্ন করব, দেখি আপনার ভেতরে এইটা ঢুকলো কিনা। আমি হয়তো একজন মানে বলবো না, আমি হয়তো এমনও হতে পারে নাম নাম ধরবো, এবং আপনাকে উত্তর দিতে হবে। কি রাজি আছেন নাকি না ভয় পেয়ে গেলেন? রাজি আছি। যদি কেউ রাজি না থাকেন, আমি কাউকে লজ্জা দেব না, কিন্তু আপনার শেখার জন্য একটা ক্লাস শেখাচ্ছি। এই জন্য খাতা কলম আছে তো সকলের?
আছে 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 আঙ্কেল আছে কলমে লিখবেন খাতা এবং আমি এইটা এই শুনতে যে চাই। খাতা প্রেজ গড। এই খাতা কলমে আপনি লিখলেন। আমি যে মাত্র যে কথাটা বললাম, যদি আপনার এটা মনে না থাকে, আপনি এই প্রচারটা আবার শোনেন, আবার শোনেন, আবার শোনেন, আপনি বলেন। আপনার ভেতরে যখন ঢুকে যাবে, তখন আপনার প্রশংসা করলে, প্রার্থনা করলে ঈশ্বর শুনবেন। আমেন বুঝতে আমেন পারছেন? দাউদ যদি আমেন, নিজেকে হালেলুয়া। সবল না করতো, বাক্যের কাছে, যাজকের কাছে না যাইতো, দাউদ ওই যুদ্ধে কিন্তু বিজয়ী হয়েছে। তার বউ বাচ্চা, সবাই বউ বাচ্চাকে ফেরত আনছে, উল্টা আরো টাকা পয়সা আনছে। কেন আনছে? আনতে পেরেছে একটা কারণে, কারণ দাউদ ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করছেন। আপনি ঈশ্বরের বাক্য দিয়ে গতকালকে প্রশংসা করার দেখ শুনিয়েছি, ওইটাও পড়বেন। আমি ওইটাও জিজ্ঞেস করব কোন কোন বাক্য দিয়ে শুরু করেছিলাম। তাহলে আপনি যদি এগুলো আপনার ভেতরে, এটা আপনার উপকারের জন্য, আমার কাছে কিছুই না। আপনি যদি ভুলও করেন, আমি কিছু আপনাকে বলবো না, আপনাকে কেউ লজ্জাও দেবে না। কিন্তু আপনি যদি এটা বুঝতে পারেন, তাহলে আপনি আর এইরকম ভিখারির মতন গিয়া প্রার্থনা করে দেন, প্রার্থনা করব, বা যে কোনো জায়গায় যাবেন, এখন কি করব, এখন কি করব, এটা হবে না। হায় হায় ভাবটা চলে যাবে। বুঝতে পারলেন? ভাল লাগলো? খুব ভালো লেগেছে, বুঝতেও হ্যাঁ পেরেছি। ভালো লাগছে আমেন। হ্যাঁ ধন্য যিশু। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হালেলুয়া। রক্সি, ছোট করে প্রার্থনা করো প্রভুর ভোজের জন্য। আসুন প্রভুকে গৌরব দেই। হালেলুয়া। স্বর্গমত পাতালের ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি। তুমি আমাদেরকে এত ভালোবাসলে, তোমার পুত্রকে আমাদের জন্য দান করলে, এবং যার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি আমরা অনন্ত জীবনে নিশ্চয়তা পেলাম। তোমার গৌরব করি। এবং প্রভু যীশু খ্রিস্ট, তুমি যা বলেছো, যে প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছো মঙ্গলার্পিত, আমরা সেটি গ্রহণ করছি। তার সেই বাক্য অনুযায়ী আমাদের প্রতি ঘটুক। হালেলুয়া। যখন সেই 6 অধ্যায় 50 থেকে 58 পদে যে আশীর্বাদ আমাদের জন্য দিয়ে দিয়েছো, আমরা সেটিকেই আজকে আমাদের জীবনে সেটি গ্রহণ করলাম, এবং সেই সাথে তোমার স্পিরিচুয়াল দেহ এবং স্পিরিচুয়াল ব্লাড আমরা গ্রহণ করছি। আমরা ধার্মিকতায় স্থিরীকৃত, আমরা সেটি ডিক্লেয়ার করছি, এবং আমরা কেউ দণ্ডাজ্ঞা গ্রহণ করছি না, কোনো মন্দতা নিয়ে আমরা এটি গ্রহণ করছি না, কিন্তু সজ্ঞানতায় আমরা গ্রহণ করছি। আমাদের সমস্ত দুর্বলতার শিকারের মধ্য দিয়ে আমরা সেটি গ্রহণ করছি, কারণ তুমি আমাদের জীবনের প্রভু, সেটি আমরা ডিক্লেয়ার করছি। জগতের রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, অশান্তি কোনো কিছু আমাদের জীবনের প্রভু না। আমরা সেটি ডিক্লেয়ার করতে করতে আনন্দ সহকারে এই পবিত্র ভোজ আমরা গ্রহণ করছি, এবং তোমার হাত থেকেই তোমার পবিত্র দেহ এবং পবিত্র রক্ত গ্রহণ করে আমরা আশীর্বাদের মধ্যে আমরা প্রবেশ করছি। আমরা তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার এই ভালোবাসার জন্য। তোমার অসীম প্রেম তুমি তুমি প্রকাশ করলে, তোমার দেহকে তুমি চূর্ণ করলে। আমরা স্মরণ করি প্রভু, তোমার ভালোবাসার কথা স্মরণ করি। সেই কালভেরিতে তুমি যা করেছো আমাদের জন্য, আমাদের তুমি মুক্ত করলে, তোমার বহুমূল্য রক্ত দ্বারা আমাদেরকে কিনে নিলে। আমরা এখন তোমার সেই পিতার রাজ্যে আমরা রয়েছি। আমরা তাই তোমার গৌরব করি, এবং তুমি আমাদের মধ্যবর্তী। এই আনন্দ প্রভু সর্বদা বিজয়ী প্রভু, কারণ তুমি জগৎকে জয় করেছো, এবং আমরাও আজকে তুমি আমাদের মধ্যে আছো বলি আমরাও জগৎকে জয় করতে পারছি। আমরা জগতে আছি, কিন্তু জগতে নই, সেটি ভাবেই আমাদের জীবন আমরা যাপন করতে পারছি। আমরা তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, যতজনকে তুমি মনোনীত করেছো প্রাণীবিতে, প্রত্যেকটি প্রাণ আজকে এই ভোজ গ্রহণ করতে করতে আমরা এক উল্লাসে আনন্দে এটি গ্রহণ করতে করতে তোমারই গৌরব করি। তোমার ভালোবাসার কথা আমরা স্বীকার করি এবং তোমার প্রশংসা করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা, গৌরব, পরাক্রম সমস্ত কিছু তোমারই। তোমাকেই আমরা সম্মান করি, তোমাকেই প্রণাম করি, তোমাকেই আমাদের অর্ঘ্য দেই। ধন্য পিতা, যিশু নামে চাই, আমেন। আমেন। তুমি একটা কাজ করো, যা অনেকে হয়তো নতুন আছেন, এমনি ভাবে আমরা 10 সেকেন্ডের প্রার্থনা, যে প্রভু যিশু আমাদের সমস্ত পাপ তুলে নিয়েছে, প্রভু যিশু আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছেন, এটা আমরা বিশ্বাস করি। প্রভু যিশু আমাদের অভাব অনটন রাখেন নাই। আপনার অভাব অনটন থাকলে আপনি এখানে আসতে থাকুন, কারোর অভাব অনটন হবে না, টাকা পয়সার হবে না, শরীর স্বাস্থ্যের হবে না, কিচ্ছু না। সুতরাং আমরা, যিশু যে মরেছেন, যিশু যে আমার পাপ তুলে নিয়েছেন, যিশু আমার রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছেন, যিশু আমার টাকা পয়সার অভাব অনটন তুলে নিয়েছেন, যিশু আমার অশান্তি তুলে নিয়েছেন, যিশু আমার টেনশন, স্ট্রেস, চিন্তা সব তুলে নিয়েছেন, এইটা স্মরণ করে
আমরা বলি যে প্রভু নিয়েছো, এবং আমরা যদি ভুল করে থাকি প্রভু যিশুর রক্ত দিয়ে আমরা ধুয়ে ফেললাম, ক্ষমা হয়ে গেল। প্রভু যিশু আমার অন্তরে বাস করেন, প্রভু যিশুকে উঠাইয়াছেন, এইটাই আমাদের বিশ্বাস, রোমিও 10:9-10 অনুসারে। সুতরাং সেইটা আপনারা পড়বেন। তুমি রোমিও 10:9-10 পড়ে তারপরে এই প্রার্থনাটা করো, তারপরে আমরা প্রভু গ্রহণ করি। আসুন আমরা রোমিও তার 10:9-10 অনুযায়ী প্রভু যীশু খ্রিস্টকে আমরা স্বীকার করি এবং হৃদয়ে বিশ্বাস পূর্বক আমরা করি। বাক্য শিক্ষকতা বলছে 10:9-10, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্যে হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। আমিন। ধন্য প্রভু, ধন্য তার নাম। মহান ঈশ্বর, মহান ঈশ্বর, সকলে বলতে হবে মহান ঈশ্বর, সকলে বলেন মহান ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি, আমি তোমার ধন্যবাদ করি তোমার একমাত্র পুত্র প্রভু যিশুকে আমাদের জন্য পাঠাইয়াছ। প্রভু যিশু, তুমি আমাদের জীবনের প্রভু। আমরা রোমিও 10:9-10 অনুযায়ী আমরা তোমাকেই প্রভু বলে স্বীকার করলাম, এবং সেই পরিত্রাণ শুধু পাপের ক্ষমা নয়, কিন্তু সমস্ত রোগ পীড়া ব্যাধি, অভাব-অনটন, টেনশন, সমস্ত কিছু থেকেই আমাদেরকে মুক্ত করে দিলে, এবং আমরা বিশ্বাস করি তুমি আমাদের মধ্যে রয়েছো। ধন্য প্রভু, ধন্য প্রভু। পিতা ঈশ্বর পুত্র ঈশ্বরকে উঠাইয়াছেন, সেটাও বলো। এবং আমরা বিশ্বাস করি পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, এবং যিশুর রক্ত দ্বারা আমাদের রক্তের কথাটাও বলো। এবং যিশুর রক্ত দ্বারা আমাদের সমস্ত পাপের মোচন হইয়াছে। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন গ্রহণ করি। অনিল, তুমি সব বিষয় নিয়ে ছোট করে ধন্যবাদ দাও। অনিল ঋষি, শুনতে পেয়েছো? আসুন আমরা ধন্যবাদ দেই, প্রভুর গৌরব করি, প্রশংসা করি। পবিত্র পবিত্র বাহিনীগুলো সদাপ্রভু, সমস্ত পৃথিবী তোমার মহিমায় পরিপূর্ণ। প্রভু, আমরা তোমার ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্যের জন্য, শাশ্বত বাক্য, যে বাক্যে প্রাণ রয়েছে, যে বাক্য আমাদের মধ্যে প্রবাস করছে প্রতীয়মান হয়ে আমাদের মধ্যে। তোমার বাক্য জীবন্ত কার্য সাধু, সমস্ত দিদার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। প্রভু, গৌরব করি, প্রশংসা করি। তোমার বাক্যে আমরা প্রতিনিয়ত তোমার আশীর্বাদ আমরা পরিপূর্ণ হচ্ছি, আমরা আরো তোমাতে পরিপূর্ণতা লাভ করছি। তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। বাক্যে বলেছো তুমি, আমি এসেছি যেন তার জীবন পায় এবং সেই জীবন যেন পরিপূর্ণ হয়। প্রভু, তুমি আমাদের জীবন পরিপূর্ণ দিয়েছো,
তোমার পবিত্র দেহ এবং পবিত্র রক্তের মধ্য দিয়ে আমরা তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি, তোমার আরাধনা করি। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। তুমি আমাদের মৃত্যুঞ্জয় ঈশ্বর প্রভু, তুমি আমার আসিতেছ আমাদেরকে নিতে। আমরা তোমার গৌরব করি। সে আনন্দ সমুদায় মানুষের জন্য হোক যে প্রভু তুমি আমাদের জন্য যা করেছো। হালেলুয়া প্রভু, ধন্য তোমার নাম। তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি। সমস্ত গৌরব, পরাক্রম, প্রতাপ, সমদর পিতা ঈশ্বর প্রভু যিশু তোমাকে দে। যিশু নামে চাই। আমেন, আমেন আমেন, আমেন। আমেন। আমেন আমেন। এডওয়ার্ড বিশ্বাস আছেন নাকি? আছে নাকি দেখো তো। হ্যাঁ, আছি আমি। হ্যাঁ, তা আপনি 121 গীত পাঠ করেন এবং প্রভুর প্রার্থনা করেন। 121 গীত, হ্যাঁ? স্ক্রিনে দিয়ে দেবে, এখনই দিয়ে দাও। আচ্ছা, আপনার সঙ্গে আমরা সকলে পাঠ করব, ওনার সঙ্গে। আমি পাঠ করব। এডওয়ার্ড বাবু। হ্যাঁ, আমি পাঠ করব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি পাঠ করছি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, আমি কোথা পর্বতগণের হইতে দিকে আমার চক্ষু সাহায্য তুলিব, আসিবে? কোথা হইতে কোথা আমাদের হইতে সাহায্য আমাদের আসিবে? সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। সদাপ্রভু হইতেই আমাদের সাহায্য আসবে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আকাশ ও পৃথিবী তিনি নির্মাণ কর্তা। তিনি তোমার আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না। তিনি আমাদের চরণ রক্ষক দিবেন না, ঝুলিয়া পড়িবে না। ভুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসের সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভিতর আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমেন। প্রভু প্রার্থনা করেন। আমি করব। হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো দুটো কাজ হে দিয়েছে। আমাদের আচ্ছা, হে আমাদের স্বর্গস্থ পিতা, আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও। আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। আমেন।